তোমার দয়ার কথা সর্বলোকের মুখে মুখে রে। এটা দয়া নয় ঠাকুর, মানুষ হয়ে মানুষের প্রতি কর্তব্য। সুখদেবাদি নখ শিক্ষের জন্য দয়া রেখে গিয়েছিল। দয়া হলো গিয়ে সত্যগুণীয় নক্ষ। তুমি বিদ্যে দান করো, বিদ্যে দান, অন্নদান এক প্রকার ভগবানেরই সেবা। আমি না আমার নামের জন্য বা পরকালের পুণ্যের জন্য বা কোনো কিছু পাওয়ার জন্য কিছু করি না। আমি তো ভগবানও মানি না। তুমি তো সিদ্ধ গো, সিদ্ধ। সে কিরকম? এই যেরকম আলু পটল সিদ্ধ হলে নরম হয়, ঠিক তেমনটি। কিন্তু কলাই বাটা সেদ্ধ হলেও শক্ত থাকে। দর কাঁচা মারা পণ্ডিতরা তেমনটি হয় গা, তুমি তো তেমনটি নও গা। তোমার তো পরে দুঃখে মন নরম হয়, তাই তো তুমি সিদ্ধ নিষ্কাম কর্মযোগী। দেখো না, এই পণ্ডিতরা শুধু নামেই পণ্ডিত হয়, আসক্তি কিন্তু সেই কামিনী কাঞ্চনে। শকুন আকাশের ওপর দিয়ে ওড়ে, কিন্তু নজর থাকে সেই ভাগাড়ে। ঈশ্বরে ভক্তি নাইকা। দেখুন, ঈশ্বরকে জানবার কোনো উপায় নেই। আমার তো মনে হয় নিজের মতো কর্তব্য করা উচিত জগতের মঙ্গলের জন্য। আর সবাই মিলে যদি সে কাজ করে যায়, তাহলে এই জগৎই স্বর্গ হয়ে ওঠে। ঈশ্বর, ভগবান, ব্রহ্ম এসব নিয়ে টানাটানি করে কি লাভ? যারা সারাক্ষণ মুখে ঈশ্বর, ভগবান, ব্রহ্ম ব্রহ্ম করছে, তারা কি সত্যি সত্যি সৎ পথের দিশারি হন সবাই? মহেন্দ্রগুপ্তর কি সৌভাগ্য! এক জ্ঞানময় মানুষ আর একজন আনন্দময় পরম পুরুষের কথামৃত পান করছে। দেখো গা, পিদিমের আলোর সামনে বসে কেউ ভাগবত পাঠ করে, আবার কেউ বা দলিল জাল করে, কিন্তু পিদিম তার আলোটি সবাইরে সমান দেয়। ওই সূর্যের আলো দুষ্টের উপরে যতটা দেয়, শিষ্টের উপরে ততটাই দেয়। এই সাপের ভেতরে বিষ থাকে, অন্যরে কামড়ে রে সে মরে যায়, কিন্তু সাপের তো কিছু হয়নি।